হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা হিস্ট্রি এসিসি 3-তে অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি রেখেছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি এর আগে দিয়ে দিয়েছিলাম। তবে এর থেকে সেইভাবে তখন আমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারিনি, কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেই মুহূর্তে দিতে পারিনি কারণ আমার কাছে তখন বইটা ছিল না। আমি আমার স্টুডেন্টের কাছ থেকে আমি বইটা আনিয়েছি পরবর্তীতে, এবং তাই আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো এখন দিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো দেখে নাও। 3-4টে প্রশ্নের উত্তর কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, এবং আমি যতগুলো পারবো অর্থাৎ 5-6টা প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে রাখবো, এবং তোমাদের জন্য যে একটি 5th সেমিস্টারের প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সেগুলো কালেক্ট করে নিতে পারবে। এছাড়া আমার চ্যানেলে তো পাবেই। তাহলে এর আগে যে ভিডিওর মধ্যে আমি প্রশ্নটা দিলাম সেটাও কোনটা আমি দেখিয়ে দিচ্ছি, আর কি কি দেওয়া হয়েছে সেগুলোও দিয়ে দিচ্ছি। এইখান থেকে আমি তোমাদের দুটো অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে শর্ট কোয়েশ্চেন দিয়ে রেখেছি। এছাড়া দেখো, এখানে যে প্রশ্নটা আছে, প্রত্নতত্ত্বে উৎখনন প্রক্রিয়া সম্বন্ধে লেখো, এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিয়ে দিচ্ছি। এছাড়া আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কোন প্রশ্নের উত্তরটা আমার দেওয়া হয়ে গেছে। যেমন দেখো, এই প্রশ্নের উত্তরটা হয়তো আমার দেওয়া হয়ে গেছে, চ্যানেলে আছে, তোমরা একটু সার্চ করে দেখে নিও, অথবা 5th সেমিস্টারের প্লে লিস্টে যাও, সেখানে গিয়ে হয়তো পেয়ে যাবে। এরপরে দেখো, এই প্রশ্নের উত্তরটা আমার দেওয়া হয়ে গেছে, জাদুঘরে পুরাবস্তুর ডকুমেন্টেশন পদ্ধতিগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা দেওয়া হয়ে গেছে। এবং এশিয়াটিক সোসাইটির সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এটাও দেওয়া হয়ে গেছে। এখন যেগুলো এইভাবে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা চ্যানেল ফলো করো। তাহলে এখন যেটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এইটা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান বা উৎখননের নানা পর্যায়গুলি আলোচনা করো, যে প্রশ্নটা এদিকেও আছে, ভালো করে খেয়াল করো। এইটা প্রত্নতত্ত্বে উৎখননের প্রক্রিয়া সম্বন্ধে লেখো, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। পুরাতত্ত্ব ও প্রত্নতত্ত্বের চর্চা বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশেষজ্ঞ পুরাবিদরা করে থাকেন। এর দুটি অংশ বা পর্যায়, এক হচ্ছে অনুসন্ধান বা এক্সপ্লোরেশন, যার দ্বারা প্রত্নক্ষেত্রটিকে সন্ধান করা হয় এবং তার উৎখনন যোগ্যতা যাচাই করা হয়। বস্তুত অনুসন্ধান হলো উৎখননের প্রস্তুতি পর্ব। প্রচলিত কাহিনী বা কিংবদন্তির উপর অনুমান করে ল্যান্ডসেট ইত্যাদি উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রের সাহায্য নিয়ে অথবা আকস্মিকভাবে মাটির তলা থেকে প্রাপ্ত কোনো মুদ্রা বা পুরানো ইট বা মৃৎপাত্র বা অন্য কোনো তাৎপর্যপূর্ণ পুরাবস্তুর সন্ধান পেলে প্রত্নতাত্ত্বিকগণ একটি প্রত্নস্থলের বা প্রত্নকেন্দ্রের অনুসন্ধান করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রাচীন কোনো মানব বসতি বারংবার নির্মাণ এবং পলি, বালি বা ধ্বংসাবশেষের সিঞ্চনের ফলে ঢিবির আকার নেয়। আকাশপথ থেকে সম্ভাব্য প্রত্নস্থলের ছবি তোলা, সম্ভাব্য প্রত্নস্থলের উপর অংশে দাঁড়িয়ে রেখাচিত্র আঁকা, ভূগর্ভে পেরিস্কোপ ঢুকিয়ে প্রত্নবস্তুর অনুসন্ধান করা, বসিং বা ভারী জিনিস দিয়ে ভূগর্ভে আঘাত করে বিশেষ ধরনের শব্দ অনুভব করা, চৌম্বকীয় পদ্ধতি প্রয়োগ করে ভূগর্ভস্থ ধাতব দ্রব্যের উপস্থিতিকে অনুসন্ধান করা ইত্যাদি নানা পদ্ধতি অধুনা পুরাবিদরা প্রত্নস্থল অনুসন্ধানের ক্ষেত্রে প্রয়োগ করে থাকেন। সাধারণভাবে কোনো প্রত্নস্থল, এটা প্যারাচেঞ্জ করে লিখবে, সাধারণভাবে কোনো প্রত্নস্থল বা প্রাচীন বসতি অনুসন্ধানের ক্ষেত্রে পুরাবিদরা ঢিবির উপস্থিতিকে যথেষ্ট গুরুত্ব দেন। এক্ষেত্রে আরও একটি বিশেষ খেয়াল রাখা দরকার যে উলম্ব খনন কার্যের পুরাবিদরা প্রত্যেকটি স্তরে প্রাপ্ত পুরাবস্তুর যথাযথ নথিকরণ করেন, কারণ তার প্রয়োজনে নিম্নতর স্তরে উৎখনন শুরু করতে হয়। তখন উপরের স্তরটি বস্তুগত অবশেষের চিত্রটি অনেকটাই নষ্ট হয়ে যায়। তবে আধুনিককালে প্রত্নবিদগণ রিমোট সেন্সিং এবং অঞ্চলভিত্তিক পর্যবেক্ষণ ও নথিকরণের মধ্যে দিয়ে প্রত্নস্থলগুলিকে অটুট রাখার চেষ্টা করছেন। এই গেল, এভাবে বলবে। তারপরে দেখো, এখানে বলবে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পরবর্তী ধাপ হলো উৎখনন। তারপরে দেখো, এখানে এই পর্যায়ে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাচীন পুরাবস্তুর নিষ্কাশন ও উদ্ধার করা হয়। এরপর উৎখনন সাধারণভাবে দুই ধরনের, এক হচ্ছে উলম্ব বা খাড়া এবং অনুভূমিক বা আড়াআড়ি। উলম্ব উৎখননের মধ্যে দিয়ে প্রত্নস্থলটির একাধিক স্তর বা কালের ধারণা পাওয়া যায়। মাটির যত গভীরে যাবে সেই স্তর তত প্রাচীন হবে। এই ধরনের উলম্ব উৎখনন থেকে একটি কেন্দ্রে বসতির উৎস, প্রাচীনত্ব ও তার
ক্রমবিকাশকে ধরা যায়, যেমন দাক্ষিণাত্যের দাইমাবাদ নামক প্রত্নস্থলটিতে প্রথম আদি পর্যায়টি শালভাদা সংস্কৃতিভুক্ত। এবার দেখো এখানে আছে দ্বিতীয় পর্যায় হচ্ছে হরপ্পা পরবর্তী তৃতীয় পর্যায় হচ্ছে দাইমাবাদ সংস্কৃতির, এবং চতুর্থ পর্যায় হচ্ছে মালব সংস্কৃতির, এবং শেষ ও পঞ্চম পর্যায়ে হচ্ছে জোরওয়ে সংস্কৃতিভুক্ত। অন্যান্য দিকে আড়াআড়িভাবে উৎখননের মধ্যে দিয়ে কেন্দ্রটির ব্যাপ্তি ও বসতিটির প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুধাবন করা যায়, যেমন হরপ্পা সভ্যতার নগর কেন্দ্রগুলির মধ্যে হরপ্পা, মহেঞ্জোদারো, কালিবঙ্গান এবং হচ্ছে ধোলাভিরার অনুভূমিক অনুখনন থেকে নগরগুলির আয়তন, ঘরবাড়ি, রাস্তাঘাট এবং সিটাডেল ও নিম্ন নগরের অবস্থান, জল নিকাশি ব্যবস্থা, মৃতদেহ সৎকার বা সমাধির পদ্ধতি ইত্যাদি বিষয়গুলি বোঝা যায়। ব্যাস এই পর্যন্ত বললেই তোমাদের হয়ে যাবে যে প্রশ্নটা, সেটা হলো প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও উৎখননের নানা পর্যায়। তাহলে এই প্রশ্নটাও আমার দেওয়া হয়ে গেল। পরবর্তীতে আমি চেষ্টা করব আরও 4-5টা প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়ার। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।